আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নবম দশম শ্রেণীতে পড়ো। তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে ইসলাম শিক্ষা বইয়ের অর্থ ও পটভূমি সহ আল কোরআনের কতিপয় সূরা, এটা পাঠ হলো তোমার 6, অধ্যায় হলো 2। এখানে সূরা হলো আশ-শামস। এই সূরাটি নিয়ে আজকে আমরা আলোচনা করবো। এই সূরাটির পরিচয় হলো যে সূরা শামস মক্কি সূরার অন্তর্গত। এর আয়াত সংখ্যা হলো 15টি। এই সূরার প্রথম শব্দ হলো শামস থেকে এর নামকরণ করা হয়েছে আর শামস। এই সূরাটি কোরআনের 91তম সূরা এবং সূরাটির শেষে আমরা এই সূরাটি থেকে কি কি সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আলোচনা করবো। কেমন? এখন আমরা শব্দ অর্থগুলো জেনে নেই। মানে শপথ, কসম। আর শামসু মানে সূর্য, দোহাহা মানে হলো তার বিকিরণ, আর কামার মানে চন্দ্র, তালাহা মানে তার পশ্চাতে আসে, আর নাহারি মানে দিন বা দিবস, জাল্লাহা মানে তাকে প্রবেশ করে, আর লাইলি মানে হলো রাত, ইয়াকশাহা ইয়াকশা মানে তাকে আচ্ছাদিত করে মানে ঢেকে ফেলে, আর সামাই মানে আকাশ আসমান, মা মানে যিনি বা যা, ইয়ানাহা বানাহা বানাহা মানে তৈরি করেছেন বা নির্মাণ করেছেন, আল আরদি মানে জমিন বা পৃথিবী, তহাহা মানে বিস্তৃত করেছেন, নাফসুন মানে প্রাণ, আত্মা মানুষ, সাওয়াহা মানে তাকে সুঠাম করেছেন, হুজুরাহা মানে তার পাপ কর্ম, অসৎ কর্ম, তাকওয়াহা মানে তার সৎকর্ম, আফলাহা মানে সফল কাম হবে, সফলতা লাভ করবে। এরপরে আসছে জাক্কাহা মানে নিজেকে পবিত্র করবে, খাবা মানে ব্যর্থ হবে, দাসাহা মানে নিজেকে কলুষিত করবে, কাযাবাত মানে মিথ্যা প্রতিপন্ন করেছিল, অস্বীকার করেছিল, সামুদ মানে সামুদ জাতি, বেতাগওয়াহা মানে তাদের অবাধ্যতা দ্বারা, এজা মানে যখন, ইন বাসা তৎপর হয়ে উঠল, আশকাহা তাদের সবচেয়ে হতভাগ্য ব্যক্তি, ফাকালা অতঃপর বললেন, রাসূলুল্লাহ মানে আল্লাহ রাসূল, নাকাতা উষ্ট্রি, সুকিয়াহা মানে তাকে পানি পান করানো, ফাকারুহা অতঃপর তারা তাকে কেটে ফেলল, ফাদামদামা অতঃপর ধ্বংস করে দিলেন, বিজামবিহিম তাদের পাপের কারণে, লা ইয়াখাফু মানে তিনি ভয় করেন না, অকুবাহা তার পরিণাম। এই ছিল শব্দের অর্থগুলো। এখন আমরা অনুবাদ শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। আশ-শামসি ওয়া দুহাহা শপথ সূর্যের ও তার কিরণের, আল কামারি ইজা তালাহা শপথ চন্দ্র যখন তা সূর্যের পর আবির্ভূত হয়, নাহারে ইজা জাল্লাহা শপথ দিনে যখন তাকে সূর্যকে প্রকাশ করে, আল-লাইলি ইজা ইয়াগশাহা শপথ রাতের যখন তাকে আচ্ছাদিত করে, আস-সামাই ওয়া মা বানাহা শপথ আকাশের তখন এবং তিনি যা নির্মাণ করেন তার, আল আরদি ওয়া মা তাহাহা শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন তা, নাফসি ওয়া মা সাওয়াহা মানুষ শপথের এবং তিনি তাকে সুঠাম করেছেন তা, ফাআল্লাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা অতঃপর তাকে তার সৎকর্ম ও সৎকর্মের জন্য দান করেছে, কাদ আফলাহা মান যাক্কাহা আর সেই সফল কাম হবে যে নিজেকে পবিত্র করবে, ওয়া কাদ খাবা মান দাসাহা আর সে ব্যর্থ হবে যে নিজেকে কলুষিত করবে, কাযাবাত সামুদ বিতাগওয়াহা ইয ইনবাআসা আসকাহা সামুদ সম্প্রদায় অবাধ্যতাবশত অস্বীকার করেছিল, তখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠল,
فقال لهم رسول الله ناقة الله وسقياها। আর তখন আল্লাহ রসুল তাদের বললেন যে আল্লাহর উষ্টি বা তাকে পানি পান করানোর বিষয়ে তোমরা সাবধান হও। فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها। কিন্তু তারা তাকে অর্থাৎ রসুলকে অস্বীকার করলো এবং তাকে উষ্টিকে কেটে ফেললো, ফলে তাদের পাপের জন্য তাদের প্রতিপালক তাদের সমূলে ধ্বংস করে একাকার করে দিলেন। ওয়ালা ইয়াখাফু উকবাহা। আর তিনি আল্লাহ তাআলার এর পরিণাম সম্পর্কে ভয় করেন না। ব্যাখ্যা হলো সূরা শামস বর্ণিত আয়াতসমূহ 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হলো সূরার প্রথম আয়াত, প্রথম 7 আয়াত। এই আয়াতসমূহে আল্লাহ তাআলা তার কতিপয় সৃষ্ট বস্তু এবং তাদের অবস্থায়ীদের স্রষ্টা সম্পর্কে শপথ করেছেন, মানুষের শপথ করেছেন। এসব জিনিসের শপথ করার দ্বারা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতগুলোকে বর্ণিত বিষয়ে তাগিদ করেছেন। সূরার দ্বিতীয় ভাগে আল্লাহ তাআলা মানুষের অবস্থার বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, অথবা তাকে সৎকর্ম অসৎকর্মের জ্ঞান দান করেছেন। এতৎসত্ত্বেও যে ব্যক্তি নিজেকে পাপের দ্বারা কলুষিত করে তার জন্য ধ্বংস অনিবার্য। পক্ষান্তরে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে সৎকর্ম করে তার জন্য রয়েছে সফলতা। সূরার শেষ ভাগে আল্লাহ তাআলা সামুদ সম্প্রদায়ের উদাহরণের মাধ্যমে মানুষের ব্যর্থতার বিষয়টি বর্ণনা করেছেন। সামুদ সম্প্রদায় ছিল খুবই উন্নত সমৃদ্ধ একটি জাতি, কিন্তু তারা আল্লাহর প্রেরিত রসুলকে অবিশ্বাস করে এবং তার নির্দেশ অমান্য করে। তাদের এই অবাধ্যতার জন্য আল্লাহ তাআলা তাদের শাস্তি প্রদান করেন এবং তাদের ধ্বংস করে দেন। এই সূরা থেকে আমাদের শিক্ষা কি, যে আল্লাহ তাআলাই আমাদের আসমান জমিন ও মানুষের স্রষ্টা। তিনি চন্দ্র সূর্য রাত দিনের আবর্তন ঘটান। তিনি মানুষের ভালো মন্দ সৎকর্ম অসৎকর্মের জ্ঞান দান করেন। যে ব্যক্তি সৎকর্ম করবে সে সার্বিক সফলতা লাভ করবে, আর যে ব্যক্তি নিজেকে পাপে বা পাপ পঙ্কিলতায় জড়িয়ে ফেলবে সে ব্যর্থ ধ্বংস হবে। আমাদের পূর্ববর্তী জাতিসমূহের মধ্যে যারা অবাধ্য ছিল, আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদের শাস্তি প্রদান করেন। বস্তুত আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর। সুতরাং আমরা আল্লাহ তাআলার শাস্তি সম্পর্কে সচেতন থাকবো, তার আদেশ নিষেধ মেনে চলবো। সৎ ও পুণ্য কর্মের মাধ্যমে আমরা নিজেদের পবিত্র রাখবো। তাহলে আমরা ইহকালীন ও পরকালীন সফলতা লাভ করতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো তোমার সূরা শামসের আলোকে মানব জীবনের সফলতা ব্যর্থতা সম্পর্কে একটু ব্যাখ্যা করবে। আর পরবর্তী ক্লাসে আমরা সূরা আদ-দোহা নিয়ে আলোচনা করবো, পাঠ 7। তো সূরা শামস নিয়ে কি কি প্রশ্ন হতে পারে এটা একটু দেখে আসি আমরা। এই সূরা থেকে আমরা ইসলাম শিক্ষা দশম বা নবম দশম শ্রেণী বইয়ের 2য় অধ্যায়ের পাঠ 6 সূরা শামস যা পাঠ্যবইয়ের 53 থেকে 56 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, সেখান থেকে সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। 1 নম্বর প্রশ্ন ছিল সূরা শামস কোরআনের কততম সূরা এবং আয়াত সংখ্যা কত? উত্তর হলো সূরা শামস কোরআনের হলো 91তম সূরা, এর আয়াত সংখ্যা হলো 15টি। সূরা শামস কোথায় নাজিল হয়েছে এবং এর নামকরণ কিভাবে হয়েছে? এটি একটি মক্কি সূরা। এর প্রথম শব্দ শামস সূর্য থেকে এর নামকরণ করা হয়েছে। 3 নম্বর সূরা শামসে বর্ণিত বিষয়সমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর হলো এই সূরার বিষয়সমূহকে 3টি ভাগে ভাগ করা যায়। 4 নম্বর হলো সূরার প্রথম ভাগে 7 আয়াতে আল্লাহ তাআলা কিসের শপথ করেছেন? এই প্রথম 7টি আয়াতে আল্লাহ তাআলা তার কতিপয় সৃষ্টি যেমন সূর্য, চন্দ্র, দিন, রাত, আকাশ ও পৃথিবী এবং মানুষের আত্মার শপথ করেছেন। 5 হলো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির পর তাকে কোন জ্ঞান দান করেছেন? উত্তর হলো আল্লাহ তাআলা সৃষ্টি করে সৎকর্ম ও অসৎকর্মের পাপ পূর্ণ জ্ঞান দান করেছেন। সূরা শামস অনুযায়ী কারা সফলকাম হবে এবং কারা ব্যর্থ হবে? উত্তর হলো যে ব্যক্তি নিজের আত্মাকে পবিত্র রাখবে সে সফলকাম হবে, আর যে ব্যক্তি নিজেকে পাপে কলুষিত করবে সে ব্যর্থ হবে, ধ্বংস হবে। 7 হলো সূরার শেষ ভাগে আল্লাহ তাআলা কোন জাতির উদাহরণ দিয়েছেন? উত্তর হলো সূরার শেষ ভাগে আল্লাহ তাআলা সামুদ সম্প্রদায়ের উদাহরণ দিয়েছেন। তারা উন্নত সমৃদ্ধ জাতি হওয়া সত্ত্বেও আল্লাহর প্রেরিত রাসূলকে অস্বীকার এবং তার নির্দেশ অমান্য করার কারণে সমূলে ধ্বংস হয়েছিল। শিক্ষার্থীবৃন্দ, এরপর 8 নম্বর প্রশ্ন হলো সামুদ জাতির প্রতি আল্লাহর নির্দেশ কি ছিল? আল্লাহর নির্দেশ ছিল যেন তারা আল্লাহর স্ত্রীকে কোনো কষ্ট না দেয় এবং তাকে পানি পান করানোর বিষয়ে সাবধান থাকে। 9 ছিল সূরা শামস থেকে প্রাপ্ত 2টি শিক্ষা উল্লেখ করো। উত্তর হলো সূরা শামস থেকে 2টি প্রধান শিক্ষা হলো যে আল্লাহ তাআলা নিজেই আসমান ও জমিন ও মানুষের স্রষ্টা। সৎকর্মের মাধ্যমে ইহকালীন ও পরকালীন সফলতা লাভ করা সম্ভব। 10 হলো কয়েকটি শব্দের অর্থ লেখো। শামস, দুহা, তাকওয়া,
ফুজুর, তো শামস মানে সূর্য, দুহা মানে সূর্যের কিরণ, তাকওয়া মানে সৎকর্ম, ফুজুর মানে পাপ কর্ম বা অসৎকর্ম। 11 ছিল আল্লাহর শাস্তি সম্পর্কে এই সূরা থেকে কি জানা যায়? উত্তর হলো অবাধ্য জাতিদের প্রতি আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর এবং তিনি দুনিয়াতেই তাদের শাস্তি প্রদান করেন, তাই আমাদের সর্বদা আল্লাহর নির্দেশ মেনে চলে আত্মাকে পবিত্র রাখা উচিত। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।